বলি যুবরাজ শম্ভু, আপনি সুরক্ষিত থাকলে তবেই দ্বারকা সুরক্ষিত থাকবে। ধন্য হলাম আমি চন্দ্রদেব যে আপনি আমার সামনে প্রকট হলেন। ধন্য হলাম আমি যে এবার আপনার শক্তি আমার সাথে আছে। ততক্ষণ যতক্ষণ তোমার তপস্যার শক্তি তোমার সাথে আছে। আপনি এতটুকু বলেছেন, সেটাই যথেষ্ট চন্দ্রদেব। আমি যা যা করেছি আপনাদের জন্য করেছি। আমি চেষ্টা করেছি যাতে এই সমস্যার সমাধান করতে পারি, আর তা পেয়েছি। আমাদের এবার সূর্যের নয়, চন্দ্রমার পুজো করতে হবে। আমাদের এবার দিনের বেলা নয়, সারা রাত ধরে পুজো করতে হবে। আমি জানি দ্বারকাবাসীগণ যে এইসব আপনাদের পক্ষে সহজ ব্যাপার নয়, কিন্তু এটা করতেই হবে যাতে দ্বারকা আর তার নাগরিকদের জীবন আমি রক্ষা করতে পারি। বলুন, আপনারা সবাই আমার সাথে আছেন? হে চন্দ্রদেব, শাম্বকে সাহায্য করবেন না। ও না দ্বারকার মঙ্গল চায় আর না দ্বারকাবাসীদের। ক্ষমা করবেন দেবী রাধা, কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ। চন্দ্র নিজে বিবশ হয়ে পড়েছে রাধা, এবার যা করার আমাদেরকেই করতে হবে। আপনি সৃষ্টির সঞ্চালক প্রভু, আপনি থাকতে এখানে এসব কি হচ্ছে? সূর্যোদয় হচ্ছে না, চন্দ্রমা শাম্বর বসে আছেন। এবার কি হবে? কিছু অন্তত করুন। দেবী রাধাকে আমার প্রণাম। আপনি আমায় প্রণাম জানাচ্ছেন সূর্যদেব? আর আপনার কি হয়েছে? আপনি উদিত হচ্ছেন না কেন? কারণ আমি শক্তিহীন হয়ে পড়েছি। শ্রীকৃষ্ণ আমাকে সাহায্য করছেন না, হেয়ালি করে চলেছেন। এবার আপনিই আমার একমাত্র আশা। যদি কালকের মধ্যে উদিত না হই, তাহলে না থাকবে এই পৃথিবী আর না থাকবে দ্বারকা। শ্রীকৃষ্ণর সাথে আপনি কথা বলুন। আমি বলেছি ওকে, কিন্তু ও নিজের জেদ ধরে আছে। বলছে আমাকেই কিছু করতে হবে। কি করতে পারি আমি নিজেই জানি না। দেবী রাধা, যা করার আজকেই করতে হবে। কাল তো সপ্তমী, রাত্রি দীর্ঘ হবে আর দিনের দৈর্ঘ্য ক্ষুদ্রতম। আর কিছু করার উপায় থাকবে না। আপনি কথা বলুন শ্রীকৃষ্ণের সাথে। রাধা, ওম চন্দ্রদেবায় নমঃ। ওম চন্দ্রদেবায় নমঃ। ওম
চন্দ্রদেবায় নমঃ। দ্বারকাবাসীগণ, আপনারা চিন্তা করবেন না, চন্দ্রদেব আমাদের রক্ষা করবেন, কারণ রাতে ওনার শক্তি অধিকতর হয়। সবাই আবার বলুন, ওম চন্দ্রদেবায় নমঃ। ওম চন্দ্রদেবায় নমঃ। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাম্বর পরাক্রম দেখছো। ওখানে রাধার সঙ্গে কি হচ্ছে তার কোনো ধারণা আছে তোমার? ওর প্রতিটা শ্বাস প্রশ্বাসের বিষয়ে ধারণা আছে আমার দাদা। এবার কি এখানে দাঁড়িয়ে ওর অজ্ঞান হয়ে যাওয়ার অপেক্ষা করছো তুমি? অপেক্ষাই তো করছি আমি দাদা, শুধুমাত্র অপেক্ষা করছি উচিত সময়। কোন উচিত সময়ের কথা বলছো তুমি? সেই সময়ে যখন সত্য সবার সামনে প্রকাশিত হবে দাদা, যখন সবাই বুঝবেন যে আমি কেন রাধাকে সাহায্য করতে পারছিলাম না। আপনিও বুঝতে পারবেন যে কেন আমি নিজের দাদার সামনে এত খারাপ হচ্ছি। সেই সত্যটা নিজের দাদাকেও বলে দাও অন্তত। বলবো। এখন নারায়ণের রাধাকে দর্শন দেবার সময়। নারায়ণ, আপনি আপনি এসেছেন। যখন এত ভালোবেসে ডেকেছেন তখন তো আসতেই হতো। প্রভু, সূর্যদেবের সহায় হন, শক্তি দিন ওনাকে, নয়তো নয়তো সব নষ্ট হয়ে যাবে। দ্বারকাতে যা কিছুই হচ্ছে তা ভালো হোক বা মন্দ, সব ভক্তির মাধ্যমে হচ্ছে। শাম্বের ভক্তির ফলে চন্দ্রদেব ওনার সহায় হয়েছেন। কারোর ভক্তিরস জাগ্রত হলে আমি তার সহায় হব। আমি তো শুধুই এটুকু চাই যে কোনো একজনের ভক্তি ভাব নির্মল হয়ে উঠুক, শুদ্ধ হয়ে উঠুক। তখনই সকল ধন্যাত্মক শক্তি তাকে সাহায্য করতে পারবে। আমার ভক্তি কি তাহলে শুদ্ধ ও নির্মল নয়? আপনি চাইলে আমার প্রাণ নিয়ে নিন, কিন্তু সবকিছু ঠিক করে দিন। শুধুমাত্র প্রাণ দেওয়াই প্রকৃত ভক্তির লক্ষণ নয়, নির্মল ভক্তিরও লক্ষণ নয়। দ্বারকাতে কোনো একজনের মনেও যদি শুদ্ধ ভক্তি জাগ্রত হয়, তাহলে সেটাই হবে যেটা আপনি চাইছেন। আজ আমার কাছে একটা হাতুড়ি রয়েছে। অত্যন্ত শক্তিশালী হলো এই হাতুড়ি। এই হাতুড়ি দিয়ে প্রহার করে একটা গরম লোহাকে আপনি সুন্দর অস্ত্রে পরিণত করতে পারবেন। এই হাতুড়ি দিয়েই প্রহার করতে করতে একটা অত্যন্ত বড় পর্বত ভেঙে আপনি ওখানে একটা নতুন পথ নির্মাণ করতে পারবেন। এই হাতুড়ির স্বল্প আঘাতেই আপনি প্রসাধনের জন্য সুন্দর সুন্দর আভূষণ বানাতে পারবেন। কিন্তু যদি কোনো সুন্দর বাড়ি দেখতে পান আর তার ভিতে আপনি যদি এই হাতুড়ি দিয়ে প্রহার করেন, তাহলে তার বিনাশ হয়ে যাবে। এমনই কিছু হয় প্রেমের ক্ষেত্রেও। তা এতটা শক্তিশালী হয় যা সৃজন করে, কিন্তু সর্বনাশও এ করতে পারে। সবকিছুই নির্ভর করছে আপনার উদ্দেশ্যের ওপর। এই উদ্দেশ্যকে শুভ রাখুন আর ভালোবাসার ওপর একটু নিয়ন্ত্রণ রাখতে শিখুন, যেন এমন না হয় যে আপনি সৃজন করতে গেলেন কিন্তু সর্বনাশ করে বসলেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna